বহুদিন আগে সে আমাকেও নক করেছিল। হ্যাঁ, এটা একটু নতুন বিষয় আর কি। সে আমাকেও নক করেছিল যে ফারহান ভাই আপনি আসেন। তখন কিন্তু ওর ভিউজ অত যেত না, ভিউজ 1K 2K 3K 4K 5K এক্সেট্রা এক্সেট্রা এরকম যেত। বেসিক আপনি ধরে নেন অ্যাপ্রক্সিমেটলি 1K থেকে 2K এর মধ্যে তার সেই মোমেন্টে বছরখানিক আগে তার কিন্তু ভিউ যেত। সেই মোমেন্টে সে আমাকে বহুবার চ্যালেঞ্জ করেছে, বহুবার ডেকেছে, অনেক কিছু কনভারসেশনের জন্য সে দাওয়াত করেছে আমাকে। হ্যাঁ, আমাকে করেছে, আপনাদের ফারহান ভাইকে করেছে। আমি ওকে অ্যাকসেপ্ট করিনি। আমি সেই মোমেন্টে আমি অ্যাকসেপ্ট করিনি, ব্রাদার রাহুল অ্যাকসেপ্ট করবে? হাস্যকর বিষয় না? হাওয়ায় কথা বলা বন্ধ করতে হবে। ওই হাওয়ায় কথা তো অনেক বলেছেন পবিত্র দাস মহাশয়। আপনি জানি আপনি আমার ভিডিও আগে দেখেছেন, আপনি আমার সঙ্গে কনভারসেশন করার জন্য এসেছেন, আমি জানি তো। আপনি মনে আছে আমি সেই ফারহান মীর যাকে আপনি দাওয়াত করেছিলেন পবিত্র মহাশয়, আপনি দাওয়াত করেছিলেন মনে আছে? সেই সেই ওই বছর খানেক আগে। হ্যাঁ, আমার সঙ্গে ওই মুশারফ ভাই ছিল। মুশারফ ভাই মনে আছে? মুশারফের নাম মুশারফ ভাই আপনাকে কাউন্টার করেছিল, মনে আছে? না আবার মনে করাতে হবে? আপনি বারবার বলছেন ফারহান মীরকে আসার জন্য আহ্বান জানায়, ফারহান মীরকে আসার জন্য আহ্বান জানায়। আপনি সেই মোমেন্টে বলেছিলেন, বলেছিলেন তো। কথা কিন্তু ঘুরাবেন না। মুসলিমরা মিথ্যা কথা বলে না, মিথ্যার প্রশ্রয় করে না, প্রোপাগান্ডা ছড়ায় না। প্রোপাগান্ডা আপনারা ছড়ান, প্রোপাগান্ডা আপনারা ছড়ান। হ্যাঁ, আপনি আপনি তার মধ্যে অন্যতম। হ্যাঁ, ওই ওই জিনিসগুলো ভাই একটু দূরে সরে রাখতে হবে। এখন ভাই চুপ, মানে চুপ থাকার দিন শেষ। কথা ভাই আমরাও বলতে প্রস্তুত নিয়ে নেব। তাই দেখতে পাচ্ছেন যে ফারহান ভাই যাকে আপনি বহুদিন আগে, বহু সময় আগে দাওয়াত করেছিলেন যে আমার সঙ্গে আসেন, কথা বলেন, কনভারসেশন করেন, সেই মোমেন্টে আমি অ্যাকসেপ্ট করিনি। আমি 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 তো কিছুই না, আই অ্যাম নাথিং। বাট আমি অ্যাকসেপ্ট করিনি সেই মোমেন্টে। পবিত্র মহাশয় দেখবেন আমি সেটা জানি ভালো করে, কারণ আমার নামটা আপনি ভালো করে মুখস্থ রেখেছেন বা জানেন সেই মোমেন্ট থেকে, সেই সময় থেকে। তাহলে আমি যদি গ্রহণ না করি সেই মুহূর্তে, যখন আপনার ভিউজ হতো না, যখন আপনাকে কেউ চিনতো না সেরকম করে, তাহলে ব্রাদার রাহুল আপনাকে কেন অ্যাকসেপ্ট করবে? আপনার ডিবেটের চ্যালেঞ্জ কেন গ্রহণ করবে? আপনি কে? হু আর ইউ ম্যান? হু আর ইউ? ইউ আর নাথিং। ভাইরাল হওয়া ধান্দা করে, ইন্টেনশন করে ওই ওই জিনিসগুলোকে ভাই একটু করেন, একটু কন্ট্রোল করেন। মাথায় সবসময় ওগুলো ঘুরলে হবে? সব সময় চিন্তা, একে ওকে ক্রিটিসাইজ করব, ভাইরাল হব, এই করব সেই করব, সমালোচনার একটা পাত্র হব। আরে হিন্দু দাদারা আপনাকে মানে না গো, কি বলবো। হিন্দু দাদারাই আপনাকে মানে না, আপনাকে বয়কট করেছে। না এগুলো আবার সিরিজ আকারে আপনাকে দেখাতে হবে, দর্শক দিকে দেখাতে হবে, আপনার মুখোশকে উন্মোচন করতে হবে। করব কি? কথা বলেন, করব নাকি বলেন? সম্মানিত ভিউয়ার, সম্মানিত দর্শক, যদি আপনারা ইনার সম্বন্ধে সিরিজ আকারে, হ্যাঁ সিরিজ আকারে যদি ভিডিও দেখতে প্রস্তুত থাকেন, বা যদি আপনাদের ইচ্ছা থাকে, আপনারা কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, কমেন্ট করে জানাবেন, তাহলে আমি সময় বার করেও আপনাদের জন্য কিছু ভিডিও উপহার দিতে পারি ইনশাল্লাহ। হ্যাঁ, এই মানুষটাকে কেন্দ্র করে, যে মানুষটা আমাকে বহুদিন আগে দাওয়াত করেছিল কথা বলার জন্য। সেই মোমেন্টে আমি আমি নাথিং, আই এম কিছু না, আমি কিছু না। আমি সেই মোমেন্টে একে অ্যাকসেপ্ট করিনি, এই সময় কথা বলিনি। আমি ওপেন বলছি, লাইভে এসে বলছি, সে আমাকে দাওয়াত করেছিল। এই পবিত্র কুমার দাস আমাকে দাওয়াত করেছিল, আমাকে বলেছিল বছরখানেক আগে যে ফারহান মীর আপনি আসেন, আপনার সঙ্গে কথা বলবো, এই করব সেই করব। মুশারফ ওকে কাউন্টার করেছিল, মুশারফ। হ্যাঁ, আমাদের একজন দিনী ভাই, ওই মুশারফ সাক্ষী আছে। মুশারফ ওখানে কাউন্টার করেছিল এই মানুষটাকে, এই পবিত্র কুমারকে। হুম, আব্দুল বারী, হ্যাঁ আব্দুল বারী, উনিও এখানে সাক্ষী প্রদান করবে। উনিও এনাকে চেনে বহুদিন আগে থেকে।